আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নতুন অ্যানিমেটেড সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। আশা করি মুভিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে বেশি কথা না বলে সিনেমাটা শুরু করা যাক। সিনেমার শুরুতে আমাদেরকে কাকামোচো নামের একটি গ্রাম দেখানো হয়, যেখানে শুধুমাত্র বিড়ালেরা বসবাস করত। আর সেই গ্রামের ইনচার্জ ছিল ইকাচো নামের একটা শয়তান বিড়াল। এই ইকাচো ওই গ্রামে থাকা সকল বিড়ালদেরকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করছিল। কারণটা হলো সে এই গ্রামটাকে দখল করতে চায় আর তার প্রাসাদটাকে আরো বড় করতে চায়। গ্রামটা দখল করার জন্য সে টয়লেটের মতো দেখতে একটা বিশাল বড় পানির ট্যাঙ্ক তৈরি করেছিল। এই বিশাল বড় পানির ট্যাঙ্কির সাহায্যে ইকাচু ওই ছোট্ট গ্রামটাকে এক নিমিষেই বন্যায় পরিণত করবে এবং সেখানে থাকা সকল বিড়ালদেরকে মেরে নিজে ওই গ্রামটা দখল করবে। যাই হোক, এখন আমাদেরকে এমিকো নামের একটা ছোট্ট বিড়ালের বাচ্চাকে দেখানো হয়, যে কিনা ওই কাকামোচো গ্রামে বসবাস করত। আজ যখন এমিকো তার বন্ধুদের সাথে খেলা করছিল, তখন সে দেখে কয়েকজন ভয়ঙ্কর ডাকাত তাদের গ্রামের দিকে ছুটে আসছে। আসলে এই ডাকাতগুলোকে কিন্তু ইকাচুই পাঠিয়েছে, যাতে ডাকাতের ভয়ে বিড়ালগুলো ধীরে ধীরে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। ডাকাতগুলোকে দেখে এমিকো এবং তার বন্ধুরা গ্রামে থাকা সকল বিড়ালদেরকে সাবধান করে দেয়। তারপর এমিকো চলে যায় এই গ্রামের সামোটাকে ডেকে আনার জন্য। আসলে এই সামুরাইয়ের কাজ ছিল গ্রামের বাইরে থেকে যত বিপদ আপদ আসবে সবাইকে রক্ষা করার দায়িত্ব তার। কিন্তু আজকে সামুরাই একসঙ্গে এতগুলো ডাকাতকে দেখে নিজেই সবার আগে সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। এরপর ডাকাতের দল যখন গ্রামের ভেতরে ঢুকে পড়ে, তখন তারা চারিদিকে ভাঙচুর, লুটপাট এবং আগুন ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর গ্রামের এরকম অবস্থা দেখে গ্রামের সকল বিড়াল একটা মিটিং ডাকে এবং তাদের রাজা সাকারকে চিঠির মাধ্যমে জানায় যে তাদের গ্রামে এখন কোনো সামুরাই নেই। আমাদের গ্রামে এখন একজন নতুন সামুরাই দরকার। তো এরপর রাজা সাকার আবারও ইকাচুকেই ফোন করে জানায় যে ওই গ্রামে একটা নতুন সামুরাই দরকার। রাজা ইকাচুকে বলে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওই গ্রামে একজন শক্তিশালী সাহসী সামুরাইকে পাঠিয়ে দাও। তো এরপর আমরা দেখতে পাই ইকাচু তার জেলখানায় হ্যাঙ্ক নামের একটি কুকুরকে বন্দি করে রেখেছিল। আসলে এই গ্রামে কুকুরদের প্রবেশ করা নিষিদ্ধ ছিল, আর হ্যাঙ্ক দুর্ভাগ্যক্রমে এই গ্রামে প্রবেশ করে ফেলে। আর এই কারণেই তাকে অনেক দিন ধরে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল। আজকে ইকাচু কুকুরটাকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু মারার সময় কুকুরটাকে দেখে তার মাথায় একটা প্ল্যান আসে। ওই গ্রামের সামুরাই হিসাবে এখন এই কুকুরটাকেই পাঠিয়ে দেয়, কারণ সে ভেবেছিল কুকুরটা যদি ওই গ্রামে যায় তাহলে কুকুরটা যাওয়ার সাথে সাথে বিড়ালেরা এই কুকুরটাকে মেরে ফেলবে। এরপর খুনের আসামি হিসাবে ওই গ্রামের সকল বিড়ালকে গ্রেফতার করবে এবং সবাইকে বন্দি করে মৃত্যুদণ্ড দিবে। মূলত এভাবেই সে গ্রামটা দখল করার প্ল্যান করেছিল। এরপর একটা ঘোড়ায় উঠিয়ে হ্যাংকে ওই গ্রামের দিকে পাঠানো হয়। বিড়ালেরা যখন দেখে এই গ্রামের দিকে একটি কুকুর আসছে, তখন স্বভাবতই সবাই সেই কুকুরটার উপরে আক্রমণ শুরু করে দেয়। এরপর সেখানে এমিকো চলে আসে এবং একটা নোটিশ পড়ে শোনায় যে তাদের গ্রামের নতুন ইনচার্জ হিসেবে এই রাজা কুকুরটাকেই পাঠিয়েছে। সেই মুহূর্তে কুকুরটাকে ছেড়ে দিলেও কিন্তু সবাই কুকুরটাকে তাদের সামুরাই হিসেবে মেনে নিতে পারছিল না। তবে কুকুরটা এই চাকরিটা পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছিল। কুকুরটা যেন তার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারে, সেজন্য জিমো নামের একটি মাস্টার সামুরাইয়ের কাছে যায়। কুকুরটা তাকে অনুরোধ করে সে যেন তাকে ফাইটিং শিখিয়ে দেয়। আসলে মাস্টার কিন্তু বুঝে গিয়েছিল এই কুকুরটাকে দিয়ে কোনো কাজই হবে না। আসলে তাকে পাঠানোই হয়েছিল মারার জন্য। ঠিক তখনই আরেক দল ডাকাত এসে গ্রামে ভাঙচুর শুরু করে দেয়। এই ডাকাতগুলোকে মূলত আবারও ইকাচুই পাঠিয়েছে। ডাকাতগুলো গ্রামকে এত মারধর করার পরেও ওই বিড়ালগুলো এই গ্রাম ছেড়ে যাওয়ার জন্য রাজি হচ্ছিল না। তো এই সব কিছু দেখে মাস্টার তখন হ্যাংকে বলে যে তুমি তোমার চাকরিটা পেয়ে অনেক খুশি হয়েছিলে, তাই না? তাহলে এবার যাও গ্রামের সকল বিড়ালদেরকে রক্ষা করো। তো এই কথা শুনে হ্যাংক তখন নিজের কোনো অভিজ্ঞতা ছাড়াই ডাকাতদের সামনে চলে যায় লড়াই করার জন্য। আর স্বাভাবিকভাবেই ডাকাতদের হাতে প্রচুর মার খায় এবং তার অবস্থা খারাপ হয়ে যায়। মার খাওয়ার পর হ্যাংক তখন সেই মাস্টারের কাছে এসে বলে, আমি জানি আমি কোনো অভিজ্ঞ সামুরাই নই। মার খাওয়ার পর হ্যাংক তখন সেই মাস্টারের কাছে এসে বলে, আমি জানি আমি কোনো অভিজ্ঞ সামুরাই নই।
কুকুরটা আরও বলে, আমি জানি আমার মধ্যে কোনো দক্ষতা নেই, কিন্তু আমি ভালো একজন সামুরাই হতে চাই এবং এই গ্রামের সকল বিড়ালকে রক্ষা করতে চাই। প্লিজ আমাকে সাহায্য করুন। এছাড়াও হ্যাংক তার ছোটবেলার একটা গল্প শোনায় মাস্টারকে। ছোটবেলায় সে যখন রাস্তার পাশে খাবারের খোঁজ করছিল তখন অনেকগুলো কুকুর এসে তাকে অনেক মারধর করে, কিন্তু হঠাৎ করেই সেখানে একটা সামুরাই এসে সেই কুকুরগুলোর হাত থেকে তাকে বাঁচিয়ে দেয়। তারপর থেকে সেই সামুরাইয়ের তলোয়ারটা হ্যাংকের কাছেই ছিল। তারপর থেকে তলোয়ারটা সে নিজের কাছেই রাখে এবং সেদিনের পর থেকে সামুরাইকে সে অনেক সম্মান করে। আর আজকে যখন তার একজন ভালো সামুরাই হওয়ার সুযোগ এসেছে, এই কাজের জন্য সে তার নিজের জীবনটা দিয়ে দিতেও রাজি আছে। জিমো মাস্টার এই কথাটা শুনে তখন বলে, তোমাকে সেদিন যে মাস্টার বাঁচিয়েছিল, মানে সামুরাই বাঁচিয়েছিল, সেটা আমিই ছিলাম, আর এই তলোয়ারটা আমারই। এই কথাটা শুনে হ্যাংকের মাস্টারের প্রতি আরও কয়েক গুণ সম্মান বেড়ে যায়। হ্যাংক আশা করেছিল এবার হয়তো মাস্টার তাকে সামুরাই হওয়ার ট্রেনিংটা দিবে, কিন্তু দুর্ভাগ্যবশত মাস্টার তাকে কোনো কিছু শেখাতে পারবে না বলে সাফ সাফ জানিয়ে দেয়। এই জন্য বেচারা হ্যাংক সেখান থেকে মন খারাপ করে চলে যায়। তবে এদিকে এমিকো তাদের সকল কথাবার্তা সব শুনে ফেলেছিল। এমিকো তখন মাস্টারকে বোঝায় যে মাস্টার, তোমার উচিত হ্যাংকে ভালোভাবে ট্রেনিং দেওয়া, কারণ আমার হ্যাংকের উপরে অনেক বিশ্বাস আছে। ও যেভাবে কোনো অভিজ্ঞতা ছাড়াই ডাকাতদের সামনে লড়াই করার জন্য গিয়েছিল, ও নিশ্চয়ই ভালো ট্রেনিং পেলে একদিন ভালো সামুরাই হিসেবে নিয়োজিত হবে। তো ফাইনালি মাস্টার এমিকোর কথা শুনে রাজি হয়ে যায় হ্যাংকে ট্রেনিং দেওয়ার জন্য, একজন ভালো সামুরাই হিসেবে গড়ে তোলার জন্য। এজন্য পরদিন থেকেই মাস্টার কুকুরটাকে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া শুরু করে দেয়। তবে প্রথম হ্যাংকের এই কাজগুলো করতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু হ্যাংক তো ছেড়ে দেবার পাত্র নয়। আর এটা দেখেই মাস্টারের মনে মনে তাকে অনেক পছন্দ হয়ে যায়। যাই হোক, রাতে তারা খাবারের আয়োজন করছিল এবং মাস্টার তখন হ্যাংকে জানায় যে আগে এই রাজ্যের রাজা সাকারের সে বডিগার্ড ছিল, কিন্তু রাজার জন্মদিনের দিন আমি অনেক ভুলভাল কাজ করে রাজাকে খুব লজ্জায় ফেলে দিয়েছিলাম। সেদিনের ওই কাজটার জন্য আমার অনেক খারাপ লেগেছিল, তাই জন্য আমি নিজে থেকেই এই চাকরিটা ছেড়ে দিয়েছি। সব কথা বলার পর পরদিন আবারও মাস্টার হ্যাংকের ট্রেনিং দেওয়া শুরু করে, আর এভাবেই ধীরে ধীরে হ্যাংক নিজে নিজে ফাইট করা শিখে নিচ্ছিল। এরপর আমরা ইকাচুকে দেখতে পাই। সে এবার ওই গ্রামটাকে ধ্বংস করার জন্য বিশাল দেহি একটা সামুরাইকে ওই গ্রামে পাঠিয়ে দিয়েছে। ওই সামুরাই তখন গ্রামে গিয়ে সবকিছু আবারও ধ্বংস করে দিতে থাকে। হ্যাংক এই সবকিছু দেখে ওই ফাইটারের সাথে যুদ্ধ করতে যেতে চায়, কিন্তু মাস্টার তখন হ্যাংকে বলে, দেখো তুমি এখনো পুরোপুরিভাবে ফাইটিং শেখোনি, তুমি যদি এখন ওর সঙ্গে লড়াই করতে যাও তাহলে তুমি মারাও যেতে পারো। এদিকে সামুরাই এখনো না আসার কারণে বাচ্চা এমিকো নিজেই গিয়েছিল ওই সামুরাইয়ের সঙ্গে লড়াই করার জন্য, আর স্বাভাবিকভাবেই ওই সামুরাই বাচ্চা বিড়ালটাকে সহজেই হারিয়ে দেয়। এই সব কিছু দেখে হ্যাংক তখন আর ঘরে বসে থাকতে পারে না, সে সরাসরি চলে যায় ওই ফাইটারের সঙ্গে যুদ্ধ করার জন্য। তবে এখানেও ওই সামুরাই হ্যাংকে প্রচুর মারধর করতে থাকে। হ্যাংকে মার খেতে দেখে তখন সেখানে মাস্টার চলে যায় এবং কৌশলে ওই সামুরাইয়ের মুখের ভেতরে একটা মটরশুঁটি দিয়ে দেয়। ওই মটরশুঁটি তখন ওই সামুরাইয়ের গলায় আটকে গিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আর সেখানেই সে কুপোকাত হয়ে যায়। যেহেতু ফাইটারের উপরে হ্যাংক ছিল, তাই সেখানে থাকা সব বিড়ালগুলো মনে করে হ্যাংকই হয়তো এই সামুরাইকে মেরে ফেলেছে। এটা দেখে সব বিড়ালেরা অনেক খুশি হয়ে যায় এবং তাকে সম্মান জানাতে থাকে। এরপর সবাই সেই বিশাল দেহি সামু নিয়ে তাদের গ্রামের একটা ডাক্তারের কাছে চলে যায়। ডাক্তার তখন পরীক্ষা নিরীক্ষা করে জানায় যে এই ফাইটারের মটরশুঁটিতে অ্যালার্জি ছিল, আর যে কারণে সে কুপোকাত হয়ে গেছে। এরপর সেখানে থাকা সকল বিড়ালের আচার আচরণ এবং হ্যাংকের বুদ্ধিমত্তা দেখে ওই ফাইটার তখন সবার উপরে ইমপ্রেস হয়ে যায়। বিশাল দেহি সামুরাই তখন বলে, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি এই গ্রামে এখন থেকে তোমার বন্ধু হয়ে থাকতে চাই। অপরদিকে ইকাচুর অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে গ্রামে থাকা নতুন সামুরাই আমাদের পাঠানো সামুরাইকে হারিয়ে দিয়েছে। শুধু তাই নয়, সে নিজের বন্ধু বানিয়ে ওই ফাইটারকে নিজের কাছেই রেখে দিয়েছে। এটা শুনে ইকাচু বেশ চিন্তায় পড়ে যায়, তবুও তার শয়তান মাথার ভেতরে একটা প্ল্যান ছিলই, যে প্ল্যানটা সাকসেস করার জন্য সে পরদিন হ্যাংকের সঙ্গে দেখা করার জন্য চলে যায়। ইকাচু তখন হ্যাংকের কাছে গিয়ে বলে, আজকে রাতে আমি আমার প্রাইভেট ক্লাবে একটা বিশাল পার্টির আয়োজন করেছি। তুমি যেহেতু বিশাল বড় একটা বীরত্বের কাজ করেছো, তাই আমি তোমাকে ওই পার্টিতে স্পেশাল গেস্ট হিসেবে ইনভাইট করলাম।
রাতের বেলা পার্টিতে আসতে ভুলো না কিন্তু। এসব কথা বলে ইকাচু তখন সেখান থেকে চলে যায়। আর রাত হলেই ভোলা ভালা হ্যাং কুকুরটা পার্টিতে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। কিন্তু মাস্টার তখন কুকুরটাকে বলে, দেখো এখন তোমার পার্টি করার কোনো সময় নয়, তোমার উচিত তোমার ট্রেনিংয়ে ফোকাস করা। কিন্তু হ্যাং মাস্টারের কোনো কথা শোনে না, বরং তার সাথে তর্ক করে বেরিয়ে যায় পার্টিতে যাওয়ার জন্য। ফাইনালি এক সময় হ্যাং পার্টিতে পৌঁছেও যায়, আর এটাই ছিল ইকাচুর শয়তানি মাথার প্ল্যান। হ্যাংকে সে পার্টিতে রেখে দিয়েছিল আর গ্রামে পাঠিয়ে দিয়েছিল একদল ভয়ঙ্কর গ্রামে গিয়ে ওই ডাকাতগুলো সবাইকে মারধর করে এবং প্রচুর ভাঙচুর করতে শুরু করে দেয়। গ্রামে থাকা সকল বাড়িঘরে আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা হ্যাংক যখন গ্রামে ফিরে যায়, গ্রামের অবস্থা দেখে সে তো অবাক হয়ে যায়। গ্রামের বিড়ালেরা তখন হ্যাংকের ওপরে প্রচুর রেগে যায়। বিড়ালগুলো তখন চিৎকার করে বলতে থাকে যে আগামীকাল আমাদের এত ক্ষতি করা হলো, তুমি তখন কোথায় ছিলে? ওই সময় মাস্টার তখন হ্যাংকে বলে, তারা শুধু গ্রামে আগুনে দেয়নি, ওরা তোমার বন্ধু সমুদায়কে কিডন্যাপ করে নিয়ে গেছে। আমি যাচ্ছি তাকে বাঁচানোর জন্য। হ্যাংক এটা শুনে মাস্টারের সঙ্গে যেতে চায়, কিন্তু মাস্টার তাকে নিয়ে যেতে রাজি হয় না, কারণ তুমি গতকাল আমার কোনো অর্ডার ফলো করোনি। আর তুমি যেহেতু মাস্টারের কোনো কথা শুনবেই না, আজকের পর থেকে তুমি আমার কোনো স্টুডেন্ট নও। তাই জন্য তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার মুখও দেখতে চাই না। এই সমস্ত কথা শুনে কুকুরটা তখন হতাশ হয়ে যায়। সে মন খারাপ করে তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে রাস্তায় যেতে যেতে তার মনে হয় গ্রামের বিড়ালগুলোকে এভাবে একা রেখে তার যাওয়াটা উচিত হবে না। এই জন্য সে সবার আগে মাস্টারের রাগ ভাঙাতে এবং মাস্টারকে সাহায্য করার জন্য ইকাচুর প্রাসাদের ভেতরে চলে যায়। তারা দুজন যখন নিজেদের মধ্যে ঝগড়া করছিল এবং কথা কাটাকাটি হচ্ছিল, তখনই ওই প্রাসাদের কিছু গার্ড তাদের দুজনকে দেখে ফেলে। গার্ডগুলো তাদের দুজনকে ধরে ফেললেও গুরু এবং শিষ্য মিলে কোনোভাবে সব গার্ডগুলোকে মেরে এক পর্যায়ে সেই সমু ফাইটারের কাছে পৌঁছে যায়। ফাইটারকে ছাড়িয়ে নিয়ে তারা তিনজনে মিলে প্রাসাদ থেকে চলে যাওয়ার চেষ্টা করে। তবে প্রাসাদ থেকে বের হওয়ার সময় শত শত গার্ড এসে তাদের সামনে হাজির হয় এবং সবাই মিলে তাদেরকে আটকে দেয়। তবে সৌভাগ্যবশত হ্যাংক এবং ওই সমুদায় ফাইটার সবাইকে মেরে সেখান থেকে পালাতে পারলেও আমাদের মাস্টার সেখানে আটকা পড়ে যায়। মাস্টার তখন বলে, তোমরা এখান থেকে চলে যাও, আমি একাই এই গার্ডদের সঙ্গে লড়াই করব। এরপর আর কোনো উপায় না দেখে হ্যাংক এবং সমু ফাইটার মাস্টারকে সেখানে একা রেখেই প্রাসাদ থেকে পালিয়ে যায়। তবে সমু ফাইটার এবং হ্যাংক যখন গ্রামে ফিরে আসে, তখন দেখে গ্রামে থাকা সকল বিড়ালগুলো তাদের জিনিসপত্র গুছিয়ে গ্রাম থেকে পালিয়ে যাচ্ছে। কারণ আজকেই তারা জানতে পেরেছে যে ইকাচু তার প্ল্যান দিয়ে এই গ্রামটা দখল করে নেবে এবং একদল ডাকাত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এদিকে আমরা দেখতে পাই ইকাচু সারা দেশ থেকে বড় বড় সব গুন্ডা বাহিনী ভাড়া করে নিয়ে এসেছে। তবে হ্যাংক এদিকে গ্রামবাসীদের উদ্দেশ্যে বিশাল বড় একটা ভাষণ দেয়। কুকুরটা তখন সমস্ত বিড়ালদেরকে বলে, আমরা এভাবে নিজেদের গ্রাম ছেড়ে পালিয়ে যেতে পারি না। কুকুরটা বলে, এটা আমাদের জন্মস্থান, এটা আমাদের বাড়ি, আর এটাই আমাদের আসল ঠিকানা। আমরা সবাই মিলে ইকাচুর সৈন্যদের সঙ্গে লড়াই করব এবং আমরা আমাদের গ্রামটাকে বাঁচিয়ে নেব। তোমাদের এই গ্রাম রক্ষা করার জন্য আমি আমার জীবন দিতেও রাজি আছি। তোমরা সবাই কি আমার সঙ্গে যুদ্ধ করতে রাজি আছো? হ্যাংকের এরকম কথাবার্তা শুনে গ্রামের সবাই তখন এক পর্যায়ে রাজি হয়ে যায় ইকাচুর সৈন্যদের সঙ্গে লড়াই করার জন্য। এরপর ইকাচুর সমস্ত আর্মি গ্রামবাসীদের উপরে হামলা করার জন্য এগিয়ে আসতে থাকে। এখানে হ্যাংক সহ সকল বিড়ালেরা ইকাচুর আর্মির সঙ্গে এক ভয়ঙ্কর যুদ্ধে লড়াই করতে থাকে। ইকাচুর সৈন্য এবং গ্রামে থাকা সকল বিড়ালদের মধ্যে ভয়ঙ্কর ফাইট শুরু হয়ে যায়। এক পর্যায়ে ওই রাজ্যের রাজা সাকার তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে সেই যুদ্ধস্থানে পৌঁছে যায়। রাজা সাকার তখন সবাইকে জিজ্ঞাসা করে, এত বড় যুদ্ধ এখানে কেন হচ্ছে? এইসব কথাবার্তার মাঝে সেখানে মাস্টার পৌঁছে যায়, যে কিনা এখনো জীবিত ছিল। মাস্টারকে দেখে হ্যাংক তো অনেক খুশি হয়ে যায়। মাস্টার যখন সামনাসামনি রাজাকে দেখে, সে তখন রাজার থেকে মন থেকে ক্ষমা চায়, কারণ তার জন্মদিনে তাকে লজ্জিত করার জন্য। কিন্তু রাজা তখন হাসতে হাসতে বলে, আরে পাগল, ওই জন্মদিন তো আমার জীবনের সব থেকে ইউনিক জন্মদিন ছিল। আমি তো তোমাকে ধন্যবাদ দিতে চাইছিলাম, কিন্তু জানি না তুমি হঠাৎ করে চাকরি ছেড়ে কোথায় গায়েব হয়ে গিয়েছিলে।
যাই হোক, রাজা তখন ইকাচুকে জিজ্ঞাসা করে এইসব যুদ্ধের কারণ কি, কিন্তু ইকাচু সবকিছু খুলে বলার আগে ইকাচুর অ্যাসিস্ট্যান্ট রাজাকে সবকিছু বলে দেয়, কারণ এই অ্যাসিস্ট্যান্ট ছিল পাকা একটা বলদ। ইকাচুর সব কুকীর্তি যখন ফাঁস হয়ে যায় তখন ইকাচু সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। হ্যাংক তখন ইকাচুকে ধরার জন্য তার পিছন পিছন যেতে থাকে এবং প্রাসাদের মধ্যে একসময় তাদের দুজনের মধ্যে অনেক ভয়ঙ্কর একটা লড়াই শুরু হয়ে যায়। লড়াই করতে করতে এক পর্যায়ে ওই বিশাল পানির ট্যাঙ্ক লিক হয়ে যায় এবং সেখান থেকে পানি ঝরে পড়ে সমস্ত গ্রাম বন্যায় পরিণত হয়ে যায়। এটা দেখা মাত্রই হ্যাংক এবং মাস্টার তখন দ্রুত গ্রামের লোকেদের কাছে আসে এবং বলে আমাদের দ্রুত গ্রামের সামনে একটা খাল তৈরি করতে হবে, যাতে পানির স্রোত অন্যদিকে নিয়ে যাওয়া যায়, না হলে আমাদের সমস্ত গ্রাম ভেসে চলে যাবে। এই কথাটা শুনে গ্রামের সবাই মিলে তখন বিশাল বড় একটি খাল তৈরি করার কাজে লেগে পড়ে। আর সৌভাগ্যবশত তাদের এই প্ল্যান শেষমেশ সাকসেসফুল হয়। ট্যাঙ্ক থেকে বের হয়ে আসা সকল পানিগুলো গ্রামের পাশ দিয়ে চলে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত পানির ঝাপটায় এমিকো সহ তার সকল বন্ধু পানিতে পড়ে যায়। বাচ্চাগুলোকে ভেসে যেতে দেখে গ্রামের সকলে এবং ডাকাতের দলেরাও তাদেরকে সাহায্য করে। এরপর সবকিছু যখন ঠিক হয়ে যায় তখন রাজা সাকার হ্যাংকে এই গ্রামের অফিশিয়ালি সামুরাই হিসেবে নিয়োজিত করে। তবে হ্যাংক জানতো এমিকো বাচ্চা বিড়ালের এই গ্রামের সামুরাই হওয়ার অনেক ইচ্ছে ছিল। তাই জন্য হ্যাংক তখন রাজাকে বলে, মহারাজ, আমি এখনো নিজেকে ঠিকঠাক মতো সামুরাই হিসেবে ট্রেনিং করতে পারিনি, তাই জন্য আমি যতদিন পর্যন্ত ট্রেনিং শেষ করতে না পারছি ততদিন এই গ্রামের সামুরাইয়ের দায়িত্ব আমি এমিকোকে দিতে চাই। গ্রামের সকল বিড়াল হ্যাংকের এরকম আচরণ দেখে তার উপরে তো ইমপ্রেস হয়ে যায় এবং বাচ্চা এমিকো তো অনেক খুশি হয়ে যায়। যাই হোক, এদিকে আমরা দেখতে পাই মাস্টার জিমো এবং হ্যাংক আবারও নিজেদের মধ্যে ট্রেনিং শুরু করে দিয়েছে। অপরদিকে আমরা ইকাচিকেও দেখতে পাই, তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। আর এই ঘটনার সাথে সাথে আজকের গল্পটা এখানে শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ।